হবিগঞ্জে এক তরুণীকে বাস থেকে নামিয়ে মারধর ও অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় 5 নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, শাহেদা আক্তার ও লুবনা আক্তার। মামলার বাদী সালেক মিয়া জানান, তার বোন নাসিমা আক্তার সম্প্রতি স্বামী কাউসার মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। এর জেরে 7 জুলাই হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মাধবপুর যাওয়ার পথে পাইকপাড়ায় ওই 5 নারী যাত্রীবেশে বাসে উঠে নাসিমাকে মারধর করে জোরপূর্বক বাস থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার সময় কেউ একজন মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, পরে যা ভাইরাল হয়। নাসিমার পরিবার জানায়, স্বামী কাউসার মিয়া পরকীয়ায় জড়িয়ে এবং যৌতুকের দাবিতে নাসিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। পরে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নাসিমা আদালতে মামলা করলে প্রতিশোধ নিতে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় সালেক মিয়া 11 জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন। পুলিশ এর আগে 3 জনকে গ্রেফতার করে, বাকি 3 জন এখনও পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে।